বলছে মানুষ উচিত কি, নিয়ম কি বলে? যে বৃক্ষের ফল খাবে সেই বৃক্ষের গোড়ায় তুমি জল ঢালবে। ভাগবতে দেয়া আছে তুলসী বৃক্ষে কেন জল দিতে হয়। তুলসী বৃক্ষ একজন ব্রাহ্মণ, ছোট্ট করে বলি, যে ব্রাহ্মণ ঋণ করেছিলেন, আর সেই ঋণের ফলে তিনি যখন স্বর্গে গেলেন, স্বর্গে গিয়েও যিনি তার কাছে পেতেন ঋণ, একটা কুলো বিক্রি করেছিলেন। মায়েরা ছোট করে বলি, গিয়ে বলছে ঠাকুর মশাই তোমার পুণ্য ছিল, স্বর্গে এসেছো, কিন্তু আমি যে তোমার কাছে পাই সেটা কে আমায় দেবে? বললো মা স্বর্গে তো আমি পয়সা করি আনিনি, টাকা পয়সা আনিনি। বললো আমায় দিতে হবে। কে দেবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বলেছিলেন যে তুমি পয়সা যদি না দিতে পারো, তোমার পিঠের মাপে আমি যে কুলো তোমায় বিক্রি করেছিলাম, কুলোর মাপে একটা চামড়া কেটে আমি তোমার পিঠ থেকে নিয়ে নেব, তবে তোমার ঋণ শোধ হবে। ঋণ করলে রাশি রাশি, ভোগে কি আর মা মাসি পিসি? তদ্রূপ পাপ করলে রাশি রাশি, জগতে কেউ ভোগ করবে না, তোমার পাপ তোমাকেই ভোগ করতে হবে, শুধু সময়ের অপেক্ষা। তাহলে এই যে বৃক্ষের গোড়ায় আপনি জল ঢালছেন, আপনার সমস্ত অপরাধ ক্ষমা করে সেই তুলসী দেবী গিয়ে আগে আপনার সামনে দাঁড়াবে। এই যে তুলসী কাষ্ঠের মালা পড়েছেন, ব্রাহ্মণ অশ্বত্থ বৃক্ষে জল দিতেন, বট বৃক্ষের গোড়ায় জল দিতেন। তারা এগিয়ে গিয়ে বলল আমাদের গা থেকে তুমি তোমার কুলোর পরিমাণ ছাড় তুমি কেটে নাও। নিতাই গৌর হরি হরি বল। মায়েরা ঋণ কোনোদিন রাখবেন না। তাহলে মানুষ কাকে বলবো? যার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে। মানুষ হুঁশিয়ার আছে সেই মানুষ, আর যার হুঁশ নেই সে রঙের ফানুস মাত্র। দুটো হাত দুটো পা, এই দেহটা থাকলে, কাঠামো থাকলে মানুষ বলা যায় না। পশুবৃত্তি মানব জাতি, একটু বলি নাকি ক্লিয়ার মধ্যে চলে যাব? কারণ মানুষ কাকে বলবো আমরা? জগতের বুকে মানুষ আমরা সবাই নাম নিয়েছি, কিন্তু এমন মানুষ হলাম, জগতে এলাম, খেলাম আর চলে গেলাম, নিজের কথা বলে ফেললাম। জগতের মানুষের উপকার কি হবে সেই চিন্তা করলাম না। সনাতন ধর্ম কেমন করে বাঁচবে সেই চিন্তা করলাম না। সনাতনীরা এই ভারতবর্ষের মুনি ঋষিদের এই যে মাটি, ভগবান শ্রীকৃষ্ণ যেখানে এসেছেন, ভগবান শ্রী রামচন্দ্র যেখানে এসেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু যেখানে এসেছেন, সেই মাটিটা কেমন করে বাঁচবে? ধর্ম যদি রক্ষা হয় তবে তো আমার মতো কীর্তনিয়াদের গান হবে। যদি সনাতন ধর্মের মানুষরা নির্দ্বিধায় নির্ভয়ে ধর্ম আচরণ করতে পারে, তাহলে লক্ষ লক্ষ হরিবাসর থাকবে। আর হরিবাসর থাকলে আমাদের মতো এই 4 টাকা 2 টাকার কীর্তনীয়রাও থাকবে। আর যদি সনাতনীরা ভয় পেয়ে ধর্ম আচরণ বন্ধ করে দেয়, লোপ পেয়ে যায়, সনাতনীদের উপর আক্রমণ হয়, অত্যাচার হয়, তাহলে তারা আর হরিবাসর করাবে না। আর আমার মতো 1.5 টাকা 5 টাকার কীর্তনীয়কে আর কেউ নেবে না। এটাই গৌর হরি হরি বল। মানব জাতি পশুবৃত্তি করে আচরণ, হরি বল। মানুষ মানুষ হয়ে জন্মেছে কিন্তু পশুর মতো আচরণ করছে। পশুবৃত্তি মানব জাতি করে আচরণ, এদের ধর্ম ধর্ম নাই জ্ঞান, সব পণ্ড মহা অকারণ। সাদা কালো মন্দ ভালো পশু বোঝে না। কুকুরটা এলো বুঝতে পারবে, কিন্তু আমি মানুষ সৃষ্ট জীব, আমি বলতে পারবো এটা লাল এটা সাদা। যদি আমার মধ্যে সেই বিচার না থাকে, কিসের মানুষ আমি? সাদা কালো মন্দ ভালো একটা পশু বোঝে না, মানব জাতি বোঝে কিন্তু সেটা মেনে চলে না। এমন কিছু পশু আছে এই বিশ্ব চরাচরে, যারা ভদ্র বেশে ঘোরে কিন্তু নোংরা হৃদয়ে ভরে। সৎ ব্যক্তি কাঙাল হয়ে দেখবেন রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তির চুরি টাকা দিন দিনে যাচ্ছে বেড়ে। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে। এরা বৃদ্ধ পিতা মাতার সেবা ছেড়ে বাড়িতে মোটা মোটা কুকুর কিনে বসে। কুকুরের পিছনে মাসে 15,000 টাকা খরচা হয়। গান গাইতে গিয়েছিলাম একবার বাড়িতে, অনেক পয়সাওয়ালা মানুষ,
যখন জিজ্ঞাসা করলাম বাড়িতে কে কে আছেন, বললো দুটো মেয়ে স্বামী স্ত্রী। বাবা মা কেউ বেঁচে নেই? বললো মা আছে বৃদ্ধাশ্রমে। বাবা বললো বাবা 10 বছর আগে মারা গেছে। এই বাড়িটা আপনার? বললো হ্যাঁ। মা বললো মা আপনার বৌদির সঙ্গে ঠিক মতো মানামানি হয় না। সে তো মা, আপনি একটু বললো আমি থাকি না বাড়িতে, সেই জন্য দুটো মেয়ে হয়েছে। যথেষ্ট বড় বড় আমাদেরকে এলো আমাদের কাছে। তাহলে বৃদ্ধ পিতামাতার সেবা ছেড়ে বাড়িতে কুকুর কিনে বসে মায়ের ওষুধ কিনে দিতে গেলে বড় কষ্ট হয়। বৃদ্ধ পিতামাতার একাদশী দিনে দুটো ফল এনে দিতে কষ্ট হয়। ভাই ভাই ভাগ করে নিয়েছে যে 29 দিনটা আমার আর 31 দিনটা তোর। একটা কলসি চলে 7টা কলসি পরিপূর্ণ হয়ে গেল। হায় রে কলি, কিন্তু সেই 7টা কলসির জলে একটা কলসি পূরণ হলো না। তাহলে এরা বৃদ্ধ পিতামাতার সেবা ছেড়ে বাড়িতে কুকুর কিনে পোষে। হরি বল। ইউনিভার্সিটির ডিগ্রি এদের আছে কত শত, দেখতে এদের মানুষের মতো, কিন্তু আচার পশুর মতো। অধম নিতাই দাস কয় ওহে মানুষ, এটা মানুষ নয় মানুষ। ওহে মানুষ এবার পশুর আচরণ ছাড়ো। প্রকৃত মানুষ যদি হতে চাও, ভক্ত যদি হতে চাও, এই থুমকুটির হরিবাসরে সে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো। সাধন করনা চাই রে মনুয়া, ভজন করনা চাইয়ে। और साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। प्रेम लगाना चाहिए रे मनुआ, प्रीति लगाना चाहिए। आस्ते की बोलें? আগে বলেছি জীবে প্রেম, জীবে কৃষ্ণ দৃষ্টান। প্রেম লাগানা চাই রে বলুয়া, প্রেম করতে বলছেন। প্রেমের সোজা শব্দ প্রীতি। পি শব্দে পীড়ন করে 10 ইন্দ্রিয় গণে, রি শব্দে রীতি ভ্রষ্ট করায় তার কারণে, ত্রি শব্দে তৃপ্ত সদা কৃষ্ণ গুণ গানে, আর প্রীতির গুণ কথা চণ্ডীদাস ভনে। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত, যদি ড্যান্স হাঙ্গামা হয় তারা যাবে না। প্রকৃত কৃষ্ণ ভক্তের সামনে যদি আপনি লক্ষ টাকার বান্ডিল ফেলে দেন, তারা বলবে না হরিনাম শুনবো, অর্থ অনর্থের মূল। কাল লেখা মীরাবাই বলছেন, তুলসে पूजना से हरि मिले तो मैं पूजू तुलसी झाड़।